আমি হজের জন্য রেডি। আগামীকাল সব কিছু রেডি হয়ে গেছে। আগামীকাল আমি বাইতুল্লাহ যাব। আমার হাজী সাহেবরাও সবাই রেডি, আমিও প্রস্তুত হয়ে গেছি। রাতের বেলায় আমার বিবি এত অসুস্থ, আমার বিবি আজকে কয়েকদিন প্রায় মাসখানিক হয়ে গেছে আমার বিবি অসুস্থ। রাতের বেলায় হঠাৎ করে আমার বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমার গরুর গোশত খেতে মনে চায়, তুমি কি পারবা আমার জন্য একটু গরুর গোশত নিয়ে আসতে খাবারের জন্য? আল্লাহর বান্দা, এত রাতে কাশপুরের দোকানও খোলা নাই। এত রাতে কোথায় দোকান খোলা আছে? এখন তো শহর। কত আগের কথা, যে সময় বিদ্যুতেরও ব্যবস্থা ছিল। ওরে আল্লাহর বান্দা, যুবক, আল্লাহর বান্দা, কোন ঘরের দরজাও খোলা নাই, কোন বাজারও খোলা নাই। কিন্তু বিবিরে কি দিয়া বুঝ দিবে আগামীকাল যে বান্দা চলে যাবে বাইতুল্লাহ? ঘর থেকে বের হয়েছেন, কিছু করা যায় কিনা? আল্লাহর বান্দা বাহিরে বের হওয়ার পর তাকায় দেখেন পাশের ঘর থেকে গোশতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আরো জোরে বলে, আল্লাহর বান্দা দরজায় ওয়াজ করেছেন। আল্লাহর বান্দা দরজা ওয়াজ করার পর বলে, কে তুমি? বলে, আমি আলী ইবনে মুআফফাক। এত রাতে কেন আসছে? আগামীকাল বাইতুল্লাহ যাব, দোয়া নিতে আসছি, দোয়া করিও। আল্লাহর বান্দা দরজাটা খোলার পরে বলে, আল্লাহর বান্দা দোয়া করিও, আগামীকাল বাইতুল্লাহ চলে যাইতেছে, জানি না আর কোনদিন দেখা হবে কিনা। আর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ভাই, আমার একটু বাটি দিয়ে গরুর গোশত দিবা নাকি তোমার ঘর থেকে? আমার বিবি বড় অসুস্থ, আমার বিবির জন্য একটু গরুর গোশতের ব্যবস্থা করে দাও, আমি সকাল বেলায় তোমার বাটিটা আবার ফেরত দেব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে আলী, এটা আমার জন্য হালাল, তোর জন্য হারাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কি বলতেছো এটা তুমি? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোমার জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম। ও আল্লাহর বান্দা, কি বলতেছো? আল্লাহর বান্দা বলে, রে আলী, আমারে আর কিছু জিজ্ঞাসা করিস, এটা আমার আর মালিকের সাথে গোপন সম্পর্ক। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোনোভাবেই বলতে চায় না, আল্লাহর দোহাই দিয়া বলে, আমারে বলতেই হবে তোরে, না হয় আমি এখান থেকে যাব না। আল্লাহর কসম দিয়া বলি, আমারে বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে আলী, এত যখন বলতেছ, ও আলী, তুমিও যেমন একজন শ্রমিক, দিনের বেলায় কাজ করলে রাতের বেলায় টাকার ব্যবস্থা হয়, আমিও তোমার মতো দিন মজুর। আল্লাহর বান্দা, আজকে 2-3 দিন হয়ে গেছে বাহিরে গিয়া কোনো কাজের ব্যবস্থা হয় না। কাজ না করার কারণে আমার সন্তানগুলো না খায়া মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। আজকে 3 দিন হয়ে যাওয়ার পরে আমার সন্তানগুলো ডাকতে বলি, ও বাবা, যদি খাবারের ব্যবস্থা না হয় আমরাও বুঝি মায়ের রাস্তায় চলে যাব, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। নিরুপায় হইয়া আজকে যখন আমি বের হয়েছি, আজকেও যখন কোনো খাবারের ব্যবস্থা হলো, আমি দেখেছি একটা মরা গাধা
ওই গাধা থেকে কিছু গোশত নিয়ে আসিয়া ওই গোশতগুলো আমি রান্না বসাইছি। ওরে আলী আমাকে বল, মরা গোশত, মরা গাদার গোশত খাওয়া কি তোর জন্য হালাল লাগে? মরা গাদার গোশত কি খাওয়া বৈধ হবে না? আল্লাহর বান্দা বলে, ওরে ভাই আল্লাহর কসম এই খাবারটা খাওয়াইবি না, আমার একটু সময় দে, আমি আমার ঘর থেকে খাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। দৌড়াইয়া আলী তার ঘরে গেল। আলীর ঘরেও তো খাবার থাকবে কোথায়, আলীও তো গরিব, কোন রকম ডাল ভাত, আলীর ঘরে ভর্তা যা আছে এগুলো নিয়ে আলী হাজির হয়ে গেছে। আর আলী বলে, তোরা এগুলো খা। বাচ্চাগুলো খাওয়ার পর আলী এবার টাকার থলেটা দিয়া বলে, ভাই আমার এই হজে যাওয়ার টাকাগুলো তোরে দিলাম, এই টাকাগুলো নে, এই টাকাগুলো দিয়া তোর সন্তান আর তোর ফ্যামিলির চলা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর বান্দা তো নিতে চায় না, বলে, আলী তুই হজের জন্য জমাইছো, তুই হজে যাবি, তোর টাকা নিব না রে আলী। আল্লাহর বান্দা আলী ডাক দিয়া বলে, আল্লাহর কসম আমি আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি টাকাগুলো তোরে আমি দেব, আমার টাকাগুলো নে, এই টাকাগুলো দিয়ে তোর সন্তান গুলোকে তুই খাবার খাওয়া, এগুলোর জন্য ভালো একটা ব্যবস্থা কর। এক পর্যায়ে নিরুপায় হইয়া আল্লাহর বান্দা টাকাগুলো নিয়ে নিল। টাকা নেওয়ার পরে আলী এবার সকাল হইলেই তো সব হাজী সাহেবেরা হজে যাইল। আল্লাহর বান্দা আলী কিভাবে সকালবেলা হাজী সাহেবদের সামনে আসবেন, কারণ তার যাওয়ার মতো যে টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দাদের থেকে মুখটা লুকাইয়া পালায়ন করে চলে গেছে, যেন হাজী সাহেবরা তালাশ করে না পায়। সব হাজী সাহেবরা তারে না পাইয়া বাইতুল্লাহর হজে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, সবাই হজে যাওয়ার পর যেদিন আল্লাহর বান্দারা হজ করে ফিরে আসবে, রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যেই বান্দা হজ করার পর গুনাহমুক্তভাবে হজ করে বান্দা ফিরে আসবে, ওই বান্দা যেন নবজাতক বাচ্চার মতো ফিরে আসে। রাহমাতুল লিল আলামিন বলেন, হাজী সাহেবকে যদি পাও হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা করিও, আর হাজী সাহেবদের কাছ থেকে দোয়া নাও, কারণ হাজী সাহেব এই মুহূর্তে যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর বান্দা আলী দাঁড়াইয়া আছেন। যেদিন আল্লাহর বান্দারা হজ থেকে সবাই ফিরো, সবাই তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহর বান্দারা হজ থেকে আসতেছে, আলীও তাদেরকে অভ্যর্থনা জানায়, বলে, ভাইজান হজ থেকে আসছেন, কেমন আছেন, কেমন হজ করেছেন, দোয়া করিয়েন আমাদের জন্য। আল্লাহর বান্দা বলে, ওরে আলী কাটা গায়ে লবণ ছিটাইতে আসছো, কার সাথে হজ করতে গেছ? আমাদের সাথে তো হজ করতে যাও নাই, আমি যখন তওয়াফ করতেছি একটা নজর তোরে আমি দেখছিলাম। আরো জোরে করলাম, এক নজর দেখেছি রে আলী। ওই এক নজর দেখার পর আর তালাশ করে তোরে পাইলাম না। কাদের সাথে হজ করতে গেছো? আমাদের সাথে তো যাও নাই। আরেকজন হাজী সাহেব ডাক দিয়া কয়, রে আলী মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া দেখলাম তুই নামাজ পড়তেছো। আল্লাহু আকবার। আলী দেখলাম তুই নামাজ পড়তেছিস, একবার দেখার পরে আর তোরে দেখি নাই। কার সাথে হজ করতে গিয়েছো?
আমাদের সাথে তো হজ করতে যাও না। আরেকজন আসিয়া বলে, ওরে আলী, মুজদালিফার ময়দানে দেখেছি কার সাথে হজ করতে গিয়েছো, আমাদের সাথে তো হজ করতে যাও নাই, কার সাথে হজ করতে গিয়েছো? আরেকজন বলে, রে আলী, আরাফার ময়দানে তোরে দেখেছি, কার সাথে হজ করতে গিয়েছো, আমাদের সাথে তো যাও নাই। আরে আল্লাহর বান্দা শিয়া টাকার একটা থলে নিয়ে আসিয়া বলে, ওরে আলী, মদিনার সামনে ভিড় হয়, রওজা মুবারকে সালাম জানাইতে মুসল্লিদের ভিড় হয়, রওজা জিয়ারতকারীদের জন্য ভিড় হয়। সেখানে রিয়াজুল জান্নায় বসিয়া বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, ভিড় হয়। এজন্য তুই আমারে টাকার থলেটা হাতে দিয়া বলছো তুই নাকি রিয়াজুল জান্নায় যাবি, রাসূলের রওজাটা জিয়ারত করবি। টাকাটা যে হাতে দিয়েছো, কই তুই গেলি? আর তালাশ করে পাইলাম না। এই যে নে তোর টাকার থলেটা নে। আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা যুবক, আলী শুধু শুনে আর চোখের পানি ফালায়, শুনে আর শুধু চোখের পানি ফালায়। কারণ আলী তো বাইতুল্লাহ যায় নাই, আল্লাহর ঘরে যায় নাই। ও আল্লাহর বান্দা যুবক, রাতের বেলায় আলী ঘুমানোর পর রহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে আসিয়া বলে, ওরে আলী, মানুষের কথাও সত্য, তোমার কথাও সত্য। তুমি যখন বাইতুল্লাহ যাও নাই, আমি নবীর রওজা মুবারকে যাও নাই। কেন যাও নাই? কারণ আমার এতিম কিছু মানুষকে সহযোগিতা করতে গিয়া আমি রহমাতুল লিল আলামিন বলেছি, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এতিমের জিম্মাদার, এতিমের জিম্মাদার আর আমি নবী একসাথেই শাহাদাত মধ্যম আঙ্গুল মিলাইয়া জাম্মা আসাবিআহু, পয়গম্বর আঙ্গুল দুইটা মিলায় বলেন একসাথেই থাকবো। ওরে আল্লাহর বান্দা, আমি রহমাতুল লিল আলামিনের মহব্বতে টাকার থলিটা তুই এতিমের কাছে দিয়েছো, অসহায়ের কাছে বান্দা দিয়েছো। এই জন্য বান্দা তোর আকৃতির একজন ফেরেশতা বানায়া আল্লাহ তাআলা বাইতুল্লাহর সব কাজগুলো করাইয়া তোর টাকাগুলো আল্লাহ আবার তোর হাতে ফিরে দিয়েছে। এরি আল্লাহর বান্দা যুবক, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা কোন রব থেকে বান্দা ধোকার মধ্যে পড়ে রয়েছে? আল্লাহ কি চুনু নাই রে যুবক? এই শ্রমিকের পাশাপাশি যখন আল্লাহর সাথে সম্পর্ক করবি, আমার মালিক আল্লাহ তাআলা তোরে ভুলবে না। আল্লাহ তাআলা যখন এই কাজের ফাঁকে আল্লাহর নবীর আদর্শটা মানবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, ওরে আল্লাহর বান্দা চোখটা বন্ধ হতে দেরি হইবে, সাথে সাথে জান্নাতের রাস্তা খুলতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা যুবক, এখানে কোন আল্লাহর বান্দা শোনা কি? আজকে এই আল্লাহর বান্দা বিশাল আয়োজনে কোন আল্লাহর বান্দা? আব্বা আম্মা দুনিয়াতে নাই, মা বাবার মহব্বত আর ভালোবাসায়, আল্লাহর মহব্বত আর ভালোবাসায় আল্লাহর বান্দা 10,000 টাকা দিবা, আল্লাহর